হে গাইস, আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমাদের মাঝে মাঝে মন খারাপ কেন হয়। এমন দিন আসে যখন আমাদের হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই। কোনো কাজ করতে ইচ্ছা করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় যেন সব কিছু হঠাৎ করে কেমন যেন থমকে গেছে। তোমরা কি কখনো ভেবে দেখেছো হঠাৎ করে এরকম মন খারাপ কেন আমাদের হয়? আজ আমি তোমাদেরকে বলবো কেন আমাদের মন খারাপ হয় এবং এর থেকে বেরানোর 5টা সহজ উপায়। এখনো পর্যন্ত যারা আমার এই সানিয়া পাল চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সবাই সানিয়া পাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ এরকম ধরনের মোটিভেশনাল ভিডিওই আমি শেয়ার করি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। মন খারাপ হলে আমরা কি করি, সেটাকে জোর করে চেপে রাখার চেষ্টা করি বা ভাবি কেন আমার মনটা খারাপ হলো। মনে রাখবে, সবসময় হ্যাপি থাকা সম্ভব নয়। যেরকম দিন আর রাত হয়, সেরকম দুঃখ আর সুখও আমাদের লাইফের একটা পার্ট। তো মন খারাপ হলে নিজেকে দোষ দিও না, জাস্ট রিল্যাক্স করো আর মেনে নাও যে আজ তোমার মনটা একটু লো ফিল করছে। এই অ্যাকসেপ্টেন্সই তোমাদের মেন্টাল শান্তি দেবে। মাঝে মাঝে মন খারাপের কারণ হলো সোশ্যাল মিডিয়ায় অন্যের পারফেক্ট লাইফ দেখা। আমরা যখন অন্যের ভালো মুহূর্তের সাথে নিজের খারাপ সময়ে কম্প্যারিজন করি, তখন আমরা আরও ডিপ্রেসড হয়ে পড়ি। তাই মন খারাপ হলে ফোনটাকে দূরে সরিয়ে রাখো, অন্তত 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো আর ফোনটাকে অফ রাখো। বিশ্বাস করো, এটা তোমার মেন্টাল হেলথের জন্য মিরাক্কেলের মতো কাজ করবে। মন খারাপ থাকলে এক জায়গায় বসে থেকো না, একটু হাঁটাহাঁটি করো বা তোমার প্রিয় কোনো গান শোনো। মিউজিকের একটা অদ্ভুত পাওয়ার আছে, যেটা নিমেষেই তোমার মুড বদলে দিতে পারে। যখন তুমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো, তখন আমাদের ব্রেন থেকে হ্যাপি হরমোনস রিলিজ হয়, যা তোমাদের ইনস্ট্যান্টলি ভালো ফিল করায়। যখন আমাদের মনের ভেতর অনেক কথা জমে থাকে, তখন আমরা ভারাক্রান্ত অনুভব করি। এমন কাউকে খুঁজে বের করো যার সাথে তুমি তোমার মনের কথাটা শেয়ার করতে পারবে। সেটা মা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে বা বন্ধু হতে পারে। কাউকে একটা নিজের মনের কথাটা বল, তাদের সাথে কথা বললে তোমার মনের ভার অনেকটাই হালকা হয়ে যায়। কখনো কখনো শুধু কথা বললেই অনেক বড় প্রবলেমও ছোট মনে হয়। আমাদের যা নেই তা নিয়ে চিন্তা করলে মন সবসময় খারাপ থাকবে। তার চেয়ে বরং তোমার কাছে যা যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। প্রতিদিন অন্তত এমন 3টি জিনিসের নাম লেখো যার জন্য তুমি গ্রেটফুল। তখন তুমি তোমার ব্লেসিংগুলোর দিকে ফোকাস করবে, তখন কোনো নেগেটিভিটি তোমার কাছে ঘেঁষতে পারবে না। তো বন্ধুরা, মন খারাপ হওয়া মানেই লাইফ শেষ নয়। মন খারাপ সবসময় থাকে না। তোমার আজকে মন খারাপ আছে বা কিছুক্ষণ পরই হয়তো দেখবে জিনিসটা ঠিক হয়ে গেল বা কালকেও ঠিক হয়ে যেতে পারে। তো সবসময় মন খারাপ থাকে না। আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে ভিডিওটা, আর কমেন্ট করে জানিও তোমাদের 5টা উপায়ের মধ্যে কোন উপায়টা সবথেকে বেশি ভালো লাগলো। অবশ্যই সানিয়া পাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ধরনের আরও মোটিভেশনাল ভিডিও আমি দেবো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।